নমস্কার বন্ধু, শুভ সন্ধ্যা। আমি প্রত্যেক দিনকার মতো চলে যাচ্ছি আজকেও মন্দিরে। তা মহামায়ার আরতি দর্শন করাবো। এখানেও পুজোর মানে চলছে আয়োজন, এখানেও আরতি হবে সন্ধ্যাবেলা। আর চলুন মহামায়ার আরতি আপনাদেরকে দর্শন করায়, সেই দুর্লভ মুহূর্ত সঙ্গে থাকে। তা চলুন আমার সঙ্গে মহামায়ার আরতি দর্শন করবেন। এই ঘুম থেকে উঠে একটু একটু ঠান্ডা যেন মনে হয় লাগে, কিন্তু আর লাগে না। আমাদের তো রাত্রে এখনও পাখা চালাতে হয়, হ্যাঁ, তবে অবশ্যই পাখা চালিয়ে একটা মানে মোটা ঢাকা কিছু নিতে হয়, না হলে একদম ডাইরেক্ট পাখা চালিয়ে শোয়া যায় না। আর একটু কম করে চালিয়ে একটা মোটা কাপড়, এই মোটা চাদর কিছু ঢাকা নিলে বেশ আরাম লাগে। তবে কি বলুন তো, না শীত না গরম, এটাও আবার খুব সুন্দর, বেশ ভালোই লাগে। বেশি শীতও পড়েনি, আবার বেশি গরমও নেই। আর হু ব্যাপারটা নেই। চান করতে আরাম, খেতেও আরাম, শুতেও আরাম, সবই আরাম। এখন এই মানে ঠান্ডাটা সেরকম একটা গরমও নেই, আবার সেরকম একটা ঠান্ডাও নেই, বেশ ভালো। তা চলুন, এই যে মহামায়ার মন্দির খুলে গেছে, আরম্ভ হয়ে গেছে। আপনারা শুনতেই পাচ্ছেন সেই ঢাকের আওয়াজ। আমি আর কিছু বলবো না, কারণ এত সুন্দর এই সময়টা। এই যে এখানে একটা মা হলুদ রঙের শাড়ি পরেছে। সেই এবার মন্দিরেও আরতি চলছে চারদিকে, যে বড় মন্দিরে আরতি দর্শন লাল শাড়ি পরেছেন মা, খুবই সুন্দর। আজ দুবারই লাল পরেছেন, সকালেও লাল পরেছিলেন মা গো। এই সন্ধ্যাবেলাটা আপনাদেরকে এটাই দেখাতে পারি, আমার নিজেকে খুব মনে ভালো লাগে যে হ্যাঁ সত্যি আমি আপনাদের কাছে এটা দেখাতে পারলাম। তা এখন এইটুকু, আপনাদের যার যার চাওয়া আছে চেয়ে নিন মহামায়ার কাছে, মহামায়ার আশীর্বাদ নিয়ে নিন। আর এখন এইটুকু, আপনাদেরকে আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি। সুতপা সঙ্গে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন।